দয়াল আজ বাবা শালি বাবা ভণ্ডারী তোমার দিনকে দয়া হয় না দিন দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না কেন দিনকে দয়া হয় না দিন দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না কেন দিনকে দয়া হয় না দিন দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না কেন দিনকে দয়া হয় না সুপথে যার কাটায় ঘেরা কোন পথে সে চলবে রে সব কথা যার ব্যথায় ভরা কোন কথা সে বলবে রে মনের বনে লাগলে আগুন কলিজায় লাগিলে আগুন হৃদয়ে লাগিলে আগুন ফাগুন হাওয়া বয় না কেন দিনকে দয়া হয় না এ খেলা ঘর ভাঙবে যদি হাই করলে কেন নিরবধি এ খেলা ঘর করলে কেন নিরবধি রে সুলেমান এক বাদশাহ ছিল পথের ফকির হইয়া গেল এত বড় রাজা ছিল ভিখারি সে হইয়া গেল আল্লাহ তোমার জবলীলা কেউ বুঝে না কেন দিনকে দয়া হয় না মারে খেজার ঝি কেড়ে না আবার ঝিরে খেজার মা কেড়ে নাও মারে খেজার ঝিরে খেজার মা কেড়ে নাও রে বাবা রেখে বেটা কেড়ে নাও বেটা রেখে বাবা কেড়ে নাও ভাই রেখে বোন কেড়ে নাও বোন রেখে ভাই কেড়ে নাও স্ত্রী রেখে যার স্বামী কেড়ে নাও স্বামী রেখে স্ত্রী কেড়ে নাও গুরু রেখে ভক্ত কেড়ে নাও ভক্ত রেখে গুরু কেড়ে নাও তবু কেউ তো কিছু কয় না কেন দিনকে দয়া
জননী রে হযরত আলীর চরণ বন্ধি দিলেতে করিয়া সন্ধি দুই ইমাম বন্ধিয়া যাব ইমাম ভাইদের চরণ পাবো লাখের উপর 24,000 পয়গাম্বর ভক্তি হাজার বাগদাদের বড় পীর দরবারে নোয়াইলাম শির আজমিরে খাজা বাবা তুমি আমার কেবলা কাবা শাহজালাল শাহ পরাণ আমরা তোমাদের হইয়া শেখান মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণের ধুলি খোল্লা কান্দির নিশা করি তোর নামের প্রশংসা রায়তালিশা কান্দু সারে ভক্তি করি বারে বারে সালাম সায়ার বারেক সা করি তোমাদের নামের প্রশংসা নসু সায়ার লব সারে ভক্তি করি বারে বারে আমার আমিনুদ্দিন শাহ বাবা রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া চট্টগ্রামে মাইজ ভান্ডারি তোমায় বাবা স্মরণ করি বিশ্বের আউলিয়া যত ভক্তি করি হইয়া নত গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা সভা করে আছেন যত সালাম রইল শ্রেণী মতো চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নেবেন তারা প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নেবেন তিনি তাল সঙ্গীতে আছে যারা আমার সালাম নেবেন তারা ঠিকানায় আর বলিব কি বলিবার আর আছে বাকি বর্তমানে ঢাকায় বাড়ি মিরপুরে বসত করি সাহালি বাবার পাক দরবারে দোষ করিলেই পাইবেন মোরে এইটা হয় নকল ঠিকানা 2 দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কোথায় যেন নেরা বানা দাদা গুরু রজ্জব দেওয়ান ভক্তি তারে দেই বর্তমান কাদির চাঁদের পাক দরবারে ভক্তি করি নত শিরে গর্ভধারিণী মা জননী তোমায় ভক্তি করি এখনই উস্তাদ পিতাই চাহক দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম জন্মদাতাই চাহক দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম লইয়া বাউলের ডুরি দেশ বিদেশে ঘুরি ফিরি লইয়া বাউলের ডুরি দেশ বিদেশে ঘুরি ফিরি রজ্জবালি দেওয়ান বলে দোয়া চাই এখন না হ্যালো গানের সময় আমি সাউন্ডটা শুনি না দাদা এটা একটু কি করা যায় দেখেন আপনার সাউন্ড অনেক ভালো আসলে আমার জীবনের 28 বছর পালা গানের জীবনে 8 বছরের গানটা আমি অনেক গান মিসও করছি প্রথম 8 বছর কিন্তু 20 বছর ধরে আমার এটাই হলো রেকর্ড সেটা হলো গান কমিটির বাড়িতে 1 ঘন্টা পরে যাওয়া এটা আমার রেকর্ডে ছিল না কারণ এই এলাকা দিয়ে তো 1টা 2টা গান করি না অনেকগুলি গান হয় তো কেন যেন ওই যে একটা মুরব্বীরে বলে কার মুখ দেখে বেরিয়েছিলি রে প্রতিদিন যে গাড়িটা নিয়ে যাই এত সুন্দর গাড়ি নতুন গাড়িটা ওই যে কি যেন বলে সনপাড়া রোডের ভিতরে ঢুইকে হঠাৎ হিটের কাটা একেবারে উপরে উঠা ইঞ্জিনটা একবারে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে এরকম একটি অবস্থা পরে মিরপুর থেকে গাড়ি এনে আবার আসছি ভাইজানকে ফোন দিলাম দাদা আসতে লেট হবে তো এরপরে আবার চন্দ্র সরকার তাকে ফোন দিলাম যে বোন একটা ব্যবস্থা করে নিয়ে নাকি চালায় নিয়ে আসলে এইটা এক একটা সময় এক একজনের হয় ঘটে হ্যাঁ এরকম আমার জীবনে যাই হোক ক্ষমা চাই সবার কাছে একটু সময়টা বেশি হয়ে গেছে সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন একটি গান রেখে বসি তারপরে যে পালা দেয় সেই পালা অনুযায়ী চেষ্টা করব গাওয়ার জন্য একটি গান রেখে হ্যাঁ ও গো এলাহি
মাতৃগর্ভে পাঠাইলে মায়ের জরায়ুতে দিয়েছিলে ঠাই। মালিক তোমার সব ঘটনা পিতা মাতাই টের পাইল না। তোমার সব ঘটনা মাতা পিতাই টের পাইল না। আলেমুল গাইবি আল্লাহ শায় গো ইলাহি, তোমার মতো বান্ধব কেহ নাই। তোমার নাম স্মরণে ঘোর নিদানে দয়া ভিক্ষা চাই ও গো আমি নিশা, তোমার মতো দরদি কেউ নাই। পাঠাইয়া তাইতে আমরা করতেছি বড়াই ও গো ইলাহি। আরে ওই কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া তাইতে আমরা করতেছি বড়াই ও গো ইলাহি। মরণ কথা স্মরণ হয় না, কেউ চিরদিন বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, কেউ চিরদিন বেঁচে রয় না। কোন দিন জানি আমি মইরা যাই ও গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে ঘোর নিদানে ও গো ইলাহি। বারণ মানিবে না সরকারের দোহাই ও গো ইলাহি। যেদিন আসবে কালো সমন করিতে পারবে না বারণ মানিবে না ওই সরকারের দোহাই ও গো ইলাহি। বোঝে না পাগল দূরবীনশা, তোমার এই যে রং তামাশা বোঝে না পাগল দূরবীনশা। নিদান কালে চরণ যেন পায় ও গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে ঘোর নিদানে তোমার নাম স্মরণে ঘোর নিদানে দয়া ভিক্ষা চাই ও গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি। তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি, তোমার মতো
দরদি কেউ নাই। আমি চন্দ্র আপার প্রতি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তার প্রতি ভালোবাসা জানাই, দোয়া জানাই। অবশ্যই একটা শিল্পীর জন্য এই সহানুভূতিটা মনে থাকবে। হ্যালো, মায়ের দোয়া গোস্তের দোকান তাজুল ইসলাম ভাই, তিনি 500 টাকা দিয়েছেন আমাকে, এবং যন্ত্রিকদের যারা তাদেরকে আরো 500 টাকা দিয়েছেন। আমি অন্তর থেকে সালাম জানাই তাজুল ভাইকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য সহকারে গান শুনছেন। সম্মানিত বাউলা শেখান, আপনার শুনে সন্তুষ্ট হবেন। আমাদের এই রজ্জব দেওয়ানের গানে মুগ্ধ হয়ে আমাদের আজকের যিনি প্রধান অতিথি জনাব উসমান গনি ভাই, 500 টাকা দিয়ে সম্মান করলেন, এবং আমাদের শ্রদ্ধেয় মেহমান 3 নং আন্দিকুট ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাহেব 1000 টাকা দিয়ে সম্মান করলেন, এবং আলামিন ভাই 500 টাকা দিয়ে সম্মান করলেন। আমার পাশে বসা লিমন ভাই, যিনি বারবার পুরস্কার দিয়ে উভয় শিল্পীদেরকে উৎসাহিত করছেন, এসানুল এন্টারপ্রাইজের মালিক লিমন ভাই আরো 1000 টাকা দিয়ে সম্মান করলেন। এবং জিলানি আরো 200 টাকা দিয়ে সম্মান করলেন। মনমিয়া ভাই আর 100 টাকা দিয়ে সম্মান করলেন। হ্যালো, হ্যাঁ চলবে। বিসমিল্লাহ স্টিল কিংকের মালিক মনির আরো 200 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ যারা পুরস্কৃত করে আমাদের উভয়কে দোয়া আশীর্বাদ করছেন। আপনাদের সবার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা। বাবা দাদা, এটা 5 হাত দূরে গেলেও সমস্যা হবে না, আপনি আপনার মন মতো ব্যালেন্স থাকবে, সমস্যা হবে না। সম্মানিত আশিক খান, সবার প্রতি সালাম, আমাদের আসসালামু আলাইকুম। পূর্বা গ্রামের 2 নং ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক জাকির আরো একটি ফুলের মালা দিয়ে সম্মান করলেন রজ্জবদন ভাইকে। আমি পালা ঘোষণা করছি, উভয় শিল্পীদের উদ্দেশ্যে বলছি, আমাদের এখানের মানুষ কিন্তু গান শুনে না, গান খায়। আমি যে পালা দিব, রজ্জব ভাই আগেও আমাদের এখানে আসছিল, তো আমি শিল্পীদেরকে আরেকটু বলছি যে আমাদের এই দরবারের নামটা, আমিন শাহ নামটা, অনেক শিল্পী এখানে গান গায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এই নামটা স্মরণ করে না। এটা একটা ঐতিহ্যবাহী দরবার। বাংলাদেশের এমন কোন শিল্পী না এখানে গান গাইছে না। গান গেয়েছে বাংলাদেশের সমস্ত শিল্পী প্রায়, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে আমরা গান গেলে শুনি, এই দরবারের নামটি নাই। এটা একটু খেয়াল রাখবেন। আর পালা হলো 2 জন মস্ত বড় অলির, বড় পীর এবং খাজা বাবার জীবনী। বড় পীরের ভূমিকায় গান করবেন আমাদের রজ্জব দেওয়ান, এবং খাজা বাবার গান করবেন চন্দ্র সরকার। ধন্যবাদ সবাইকে। তবে একটি করে পালা থেকে গান, কথা হবে কম, একটি করে প্রশ্ন, গান হবে বেশি। হ্যালো, বাড়বে সাউন্ড। হ্যালো, বাড়ান। হ্যালো হ্যালো, ঠিক আছে। হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো কেমন জানেন হ্যালো 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 ধন্যবাদ খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে ঠিক আছে আমারটা প্রাণে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার জীবনী দিয়েছেন আমার রজব দেওয়ান ভাইকে হযরত খাজেগান কুল্লে খাজা সুম্মায় আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবার জীবনী দিয়েছেন আমি চন্দ্রা আমাকে দুজনই মহান ওলি দুজনই মাদার জাত আউলিয়া মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়ে এই ধরাধামে এসেছেন গাজীপুর থেকে কামাল ভাই স্বপন ভাই মাহফুজা দরবার থেকে এসেছেন আমি ভাইদের প্রতি সালাম জানাই তাদেরকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম দুজনই মহান ওলি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে ধরাধামে এসেছেন সেই খাজা বাবার জীবনী দিয়েছেন আমাকে খাজা বাবার জীবনী বলে কয়ে এক রাতে শেষ করবার মতো না তারপরেও যতটুকু বলা যায় ততটুকু বলা কওয়া রাখবো ছোট ছোট দুই একটি কথা জানতে চাইবো তার আগে আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান আগে আমি রাখছি তারপরে আমি দুই একটি কথা জানতে চাইব চার তরিকার খাজা বাবা সরকারে বলি চার তরিকার খাজা বাবা সরকারে বলি গারিব নেওয়াজ আজরাইল গাবলি গারিব নেওয়াজ আজরাইল গাবলি
নেওয়াজো গারিব নেওয়াজো চার তরিকার খাজা বাবা সর্দারের অলি, গারিব নেওয়াজ খাজা আমার আল্লাহর অলি। 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের রক্তে জন্ম নিলেন দুনিয়াতে আমার খাজা। 7 বছরের কালে খাজা বাবা নামাজ রোজা ধরে তিনি জন্ম নিলেন। জন্ম নিয়েই মায়ের গর্ভ থেকে তিনি দুনিয়ায় এসে পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি জন্ম নিয়েই কালেমা পাঠ করলেন। শুধু তাই নয়, মায়ের গর্ভে থেকে তিনি আল্লাহর জিকির করতেন। বাড়ির আশেপাশ দিয়ে যদি কোনো লোকজন যাইত, ঘরের মধ্য দিয়ে সেই আল্লাহর জিকিরের শব্দ শোনা যাইত। কিছু গ্রামের লোক তারা বলতে লাগলো খাজা বাবার মায়ের চরিত্র ভালো না। খাজা বাবার বাবা গিয়াসউদ্দিন আহমেদ সঞ্জরি তিনি বাণিজ্য করত দূরে। এখন গ্রামের লোকজন ভাবতো তার মায়ের মনে হয় চরিত্র খারাপ, ঘরের মধ্যে পরপুরুষ নিয়ে রাখে। একদিন গ্রামের মানুষ এক জায়গায় হয়ে গেল খাজা বাবার মায়ের ঘরে, গিয়া দেখে যে এই শব্দটা জিকিরের ধ্বনিটা কোথা থেকে আসে। এখন দেখে না, মায়ের ঘরে আর কেউ নাই, আমার খাজা মঈনুদ্দিন মায়ের গর্ভে থেকেই তিনি আল্লাহর জিকির করছেন। সুবহানাল্লাহ। আমার খাজা বাবা মায়ের গর্ভে থেকে আল্লাহর জিকির করতে করতে এই দুনিয়ায় এসেছে। জন্ম নিয়ে তিনি পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি তিনি হলেন গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ আতায়ে রাসূল, হিন্দের সুলতান, যার নাম সুলতানুল হিন্দ। আমার সেই গরিবে নেওয়াজের গুণ কাহিনী কতটুকুই বা বলা যাবে। 15 বছরের কালে আমার খাজা বাবার পিতা যখন মারা যায়, তার বাবার একটা ফল বাগান ছিল। ওই ফল বাগানটা আমার খাজা বাবা দেখাশোনা করে। খাজা বাবার সেই ফল বাগানে মজ্জুম সর্দার ভেশি একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি আসে। আমার খাজা বাবা দেখে তাকে পায়ের মধ্যে হাত দিয়ে কদমবুচি করে। খাজা বাবা একটা ফল তার বাগান থেকে ওই বুজুর্গ ব্যক্তিকে খাইতে দেন। তিনি ওই ফলটা খাইলেন। খেয়ে অর্ধেক ফল চাবিয়ে আমার খাজা বাবার মুখের মধ্যে তুলে দিলেন। যখন খাজা বাবার মুখের মধ্যে ফলটা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা মুখে দিয়ে যখন নাড়াচাড়া করে, 7 তবক জমিন 7 তবক আসমান আমার খাজা বাবা এক জায়গার মধ্যে বসে দেখতে তার ইলমে লাদুনি হাসিল হয়ে গেল। এখন অনেকে এখানে প্রশ্ন করে, ইব্রাহিম কুন্দুজির ফল খেয়ে যদি খাজা বাবার জ্ঞান চক্ষু ফুটে যায়, ইলমে লাদুনি তার যদি খুলে যায়, তাহলে ইব্রাহিম কুন্দুজির কাছে কেন মুরিদ হইল না? ইব্রাহিম কুন্দুজি তিনি ছিলেন মজ্জুম আউলিয়া। যারা মজ্জুম ওলি তারা মুরিদ করাইতে পারে না, যারা মজ্জুমে সালিকিন তারা মুরিদ করাইতে পারে। শাহ সুলেমান লেংটা বাবা তিনি হচ্ছেন মজ্জুম ওলি, তিনি মুরিদ করায় না, কিন্তু তার আশেকান ভক্তের অভাব নাই। আমার গণেশা বাবা কোনো মুরিদি ভক্ত নাই, কিন্তু তার আশেকান ভক্তের অভাব নাই। কদম আলী মস্তান লোহজং বিক্রমপুর তার কোনো মুরিদি ভক্ত নাই, কিন্তু তার মজ্জুম তিনি মজ্জুম, তার আশিকি ভক্ত হাজারো হাজার। তাই যারা মজ্জুম ওলি তারা বায়াত করাইতে পারে না, কিন্তু আশেকান ভক্ত তাদের হাজারো হাজার। এই খাজা বাবার জীবনের থেকে কিছুটা বলা পর রাখলাম, প্রশ্ন আসলে আর একটু বলা করার চেষ্টা করব। এবার আমার ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি এই পৃথিবীতে আসার আগে 8 জন আল্লাহর ওলি এক জায়গায় বসে তারা বলতে লাগলেন কিছুদিনের মধ্যেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই ধরাধামে আসবে। বড় পীর আসে নাই, আসারও 100 বছর থেকে 200 বছর আগে 8 জন আল্লাহর ওলি
এক জায়গার মধ্যে বসে তারা বলতেছে কিছুদিনের মধ্যেই বড় পীর আব্দুল কাদের জিলানী ধরাধামে আসবে। আপনি বলবেন সেই 8 জন অলির নাম কি? তারা কিভাবে বুঝতে পারলো যে বড় পীর কিছুদিনের মধ্যে এই ধরাধামে আসবেন? এই একটা কথা। আরেকটি কথা আপনার কাছে থাকবে, প্রশ্নটার জবাব সঠিক কারো কাছে পাই না। আপনি একজন সুনামধন্য গায়ক, আশা করছি আপনার থেকে সঠিকটা পাওয়া যাবে। জ্ঞানী গায়ক। আপনি বলবেন আমার বড় পীরের নাম যদি বিনা উজুতে নেওয়া হইতো, তার বডি থেকে সের কল্লা কেটে পড়ে যেত, তার দেহ থেকে কল্লা পড়ে যেত। একদিন একজন ব্যক্তি বলে, বড় পীর তোমার নাম যদি কোনো ব্যক্তি বিনা উজুতে নেয়, তার দেহ থেকে তার কল্লা থাকে না, কল্লা পড়ে যায়। এইভাবে যদি সমস্ত মানুষের কল্লা পড়তে থাকে, তাহলে দুনিয়ার বুকে কোনো মানুষ থাকবে না। তাহলে একটা কি করা যায়, আল্লাহর নাম যদি কোনো বান্দা বিনা উজুতে নেয়, তাহলে বান্দার কল্লা পড়ে না, পড়ে না। দয়াল নবী যাকে সৃষ্টি না করলে দুনিয়া কোনো কিছু সৃষ্টি হইতো না, তার নাম যদি বিনা উজুতে নেওয়া হয়, তারও কল্লা পড়ে যায় না। কিন্তু বড় পীর আপনার নাম বিনা উজুতে নিলে মানুষের ছেদ থেকে কল্লা পড়ে যায়, এটা তো ঠিক না। আপনার এটা বন্ধ করতে হবে। ওই ব্যক্তির কথায় সেদিন থেকে কল্লা পড়া বন্ধ হলো। শুধু বন্ধ হলো, তার একটা নজিরা এখনো পর্যন্ত আছে। যদি কোনো ব্যক্তি, আমার বড় পীর বললো, আমার নাম যদি কোনো ব্যক্তি বিনা উজুতে নেয়, তার শরীর থেকে 2.5টা পশম পড়ে যাবে। এখনো নাকি মানুষের শরীর থেকে 2.5টা পশম পড়ে যায়। আপনি বলবেন কোন দিন থেকে এটা বন্ধ হইলো? কে বন্ধ করলো? ছের পড়াটা, কল্লা কেটে পড়ে যেত, এটা কে বন্ধ করলো? কার থেকে বন্ধ হইলো? তার নাম কি? এই বিষয়টা কি? এই হাকিকি বিষয়টা, এই হাকিকতটা আপনি সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরবেন। এই দুটি কথাই রইল। পালার গান, একটি করে দরবারি গান রাখলে আমার মনে হয় সুন্দর হয়। হয়ে গেল একটি পালার গান। এবার আমানুদ্দিন শাহ বাবাকে স্মরণে রেখে একটি দরবারি গান আমি রেখে বসছি। তারপরে দেখি আমার ভাই কি বলে, তার বলা পর পাশে আমার গান কথা থাকবে। আমি দরবারকে স্মরণে রেখে আরেকটি গান রেখে বসছি। যতই ভাবি ভুলে যাব, যতই ভাবি ভুলে যাব, ততই প্রেমে বাঁধে রে আমায় কি মায়া হামায়া গেল আমার দিন সাজাবে, আমায় কি মায়া হামায়া গেল আমার দয়াল বাবা চলে।
সঙ্গে রে যেদিন হইতে প্রেম করিলাম আমার আমি রতির সার সঙ্গে রে সেই দিন হইতে পিরিতে সেই দিন হইতে পিরিতের ছেলে আমার বুকে রে Oh,
অলিকুলের শিরোমণি মাফুসা বাবা, সেই দরবারের নাতি কামাল ভাই আমাকে 500 টাকা দিয়েছেন। আমার হ্যান্ডে যারা আছেন তাদেরকে আরো 500 টাকা দিয়েছেন। হ্যালো, গানের মধ্য দিয়ে একজন ভাই আমাকে 100 টাকা দিয়েছেন, আমি নাম জানি না, তার প্রতি সালাম রাখছি। সেই সঙ্গে গানের মধ্য দিয়ে অনেকগুলি টাকা আমাকে ছিটিয়ে দিয়েছেন, তাদের প্রতিও সালাম। আসিতেছে শুধু টাকাই টাকা, সুপ্রিয় ডাইনে টাকা, শ্রোতামণ্ডলী, বামে টাকা, মধ্যে টাকা, উপরে টাকা, টাকাই টাকা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাঙ্গরা গ্রাম থেকে আগত আমার অত্যন্ত কাছের মানুষ, সাংবাদিক কাউসার এবং আমার কাকা শ্রদ্ধেয় কাকা জহিরুল ইসলাম, দুই সাংবাদিক আমাদের মাঝে আছেন। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনারা সন্তুষ্ট হবেন আমাদের চেয়ারম্যান মহোদয় 3 নং ইউনিয়ন, আন্দিকোট ইউনিয়ন থেকে আগত আমাদের সম্মানিত মেহমান চেয়ারম্যান মহোদয় জাকির সাহেব চন্দ্র সরকারের গানে মুখ দিয়ে 1000 টাকা দিয়ে সম্মান করলেন এবং সমস্ত বাদ্যযন্ত্রকে আরো 1000 টাকা দিয়ে সম্মান করলেন এবং সৌদি আরব থেকে শাকিল আরো 200 টাকা দিয়ে সম্মান করলেন, বিল্লাল ভাই আরো 100 টাকা দিয়ে সম্মান করলেন। ওই যে টাকা, ওই যে টাকা, খালি মালিক ভরসার ভক্ত ফারুক ভাই আরো 100 টাকা দিয়ে সম্মান করলেন এবং আমাদের হুরুয়া গ্রামের ওই যে বামে টাকা, পিছনে টাকা, টাকাটা জমে বসে। গণ অধিকারের সভাপতি সাদেক আহমেদ আর 100 টাকা দিয়ে সম্মান করলেন এবং আমাদের হুরুয়া 3 নং ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক জাকির একটি মালা দিয়ে সম্মান করলেন। সেই সঙ্গে প্রোপ্রাইটার মোহাম্মদ লিমন মিয়া, এহসানুল হক এন্টারপ্রাইজ পক্ষ থেকে জিনতপুর বাজার, লিমন মিয়া ভাই আমাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। চেয়ারম্যান সাহেব 1000 টাকা দিয়েছেন, আর অনেকগুলি টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। যারা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করছেন, দোয়া করেছেন, তাদের প্রতি সালাম। যারা না দিয়ে বসে দাঁড়িয়ে গান শুনছেন, সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। ভাই ভ্যালুটা করেন। আমায় তুমি
আমার ভালোবাসা বুঝবে ও প্রিয়ে, আমার ভালোবাসা বুঝবে। দাদা উপরেরটা আরেকটু দেন, উপরেরটা। হ্যাঁ। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন। কামাল ভাই চারিদিকে ঘিরে আছে স্বপন ভাই তোমার কত শত প্রিয়জন। ফেলে আসা দিনগুলো আর কাটা হয়ে প্রাণে বেঁধবে প্রিয়ে, শিল্পীর ভালোবাসা বুঝবে। তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় সে কি আর কখনো ফিরে আসে। মরণের পর পারে যদিও কখনো দেখা হয়, সেদিনও বুঝবে তুমি জুড়ে আছো মোর হৃদয়। আখি জল তব প্রেমে আয়, ঝরো ঝরো